16 নভেম্বরের মধ্যে 5 দফা না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামী সহ সমমনা 8 দল। বুধবার রাজধানীর মগবাজারে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবেলায় সরকারের পাশে থাকবেন বলেও জানিয়েছেন 8 দলের নেতারা। মাহমুদ সোহেলের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে পরবর্তী কর্মসূচি ঠিক করতে বুধবার রাজধানীর মগবাজার আলফালা মিলনায়তনে বৈঠক করেন জামাত সহ সমমনা 8 দলের নেতারা। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান জামাতের নায়েবে আমির মুজিবুর রহমান। হুঁশিয়ারি দেন, দাবি না মানলে ডক্টর ইউনূসের বাসভবন যমুনা অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ করে রাখা হবে। 16 নভেম্বর রবিবার দুপুর 12টা 30 মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন নেতারা। বলেন, নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকতেই 8 দলের সমালোচনা করছে বিএনপি। এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির আপনাদের রেকর্ড বলবে যে আমরাই আগামী রমজানের আগে নির্বাচনের দাবি প্রথম আমরাই করেছি সর্বপ্রথম। ফলে এইটা হচ্ছে খুব দুঃখের সাথে আমাদের বন্ধু কোনো রাজনৈতিক দল যদি নিজেদের রাজনৈতিক অসহায়ত্বকে লুকানোর জন্য ওই যে কালকে আমাদের আমির সাহেব বক্তৃতায় বলেছেন যে উদর পিণ্ডি বুদর ঘাড়ে, নিজেদের দুর্বলতা চাপিয়ে 8 দলের কোনো দলকে দুর্বল করার কোনো যুক্তি নেই। জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জানুয়ারিতেও নির্বাচন করতে 8 দল প্রস্তুত বলে জানান নেতারা। ফ্যাসিস্ট এবং তাদের দোসররা যে নতুন করে রাজধানীতে নাশকতা সৃষ্টির পায়তারা করছে। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।